বন্ধুরা, আমাদের মাঝে আসছে নতুন এক ভাই। তিনি আজকেই আসছেন। আপনার বাড়ি কোথায়? নওগাঁ। উনি নওগাঁ থেকে আসছে। এখান থেকে কত কিলোমিটার আমি কখনো যাইনি, আমি জানি না। তো যাই হোক, আমার মনে হয় অনেক দূর। তো তো দেখেন, গরম জব সে এখনই নামা আছে। তো তিনি আগে মোটামুটি আপনার কন্ট্রাক্টর সাইডে কাজ করে উনি বলছেন যে উনি জব খুব ভালো লাগে। তো আমি তাকে প্রথমে একটা জব পরীক্ষা নিচ্ছি। আসলে যারা ওয়েল্ডিং সাইডে আছে তারা তো জানেন কন্ট্রাক্টর সাইডে জব এবং সেন্টারের জব, বাইরের জব অনেক ডিফারেন্স। তো ওনাকে একটা জব মারার পরে উনি মোটামুটি তেমন পারে নাই। পরবর্তীতে তাকে আমি ওই জবে আবার ফিল আপ করে ক্যাবিং মারাইছি এবং তাকে দেখা দেওয়া হয়েছে। তো দেখেন তার যে জবটা আজকে তার প্রথম জব কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন। তো এই জায়গায় একটু আপ হয়েছে, এখানে আন্ডার কাট আছে, এখানে ফিনিশিংটা ভালো হয় না, এইখানে দেখেন ডাউন। তো প্রথম জব হিসাবে মোটামুটি। তো আপনি এখানে নওগাঁ থেকে এখানে আসছেন, আমি জানি না অন্য কোনো সেন্টারে আপনি গেছেন কি না। তো এখানে আমাদের এই সেন্টারে আসে আপনার কেমন লাগতেছে, কোয়ালিটি কেমন দেখতেছেন, বা এখানে আইন শৃঙ্খলা বা আপনার মনের অনুভূতিটা বলেন। না, আমি এক সেন্টারে গেছিলাম, যে ওখানে অনেক ভিড়। ওখানে থেকে দেখলাম মাস্টার অতটা গুরুত্ব দেয় না, যেখানে বেশি ছাত্র থাকে মাস্টারের গুরুত্ব দেয় না। এখানে এসে দেখলাম ছাত্রও কম আছে, আর মাস্টার অনেকগুলো মাস্টার আছে, প্রতি 10 মিনিট 5 মিনিট পর পরই একবার চেক করতেছি, যেটা ভুল হয়ে দিচ্ছে ওটা সংশোধন করে দিতেছে। তো আজকে আমার প্রথম জব এটা। তো এইখানে আপনার মনের ফিল কি? আপনি কি এখানে হ্যাপি নাকি আপনার? এখানে এসে ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমাদের ছাত্র আজকেই আসছে, তার মুখে থেকে কথা শুনছেন। তারে কিন্তু এখন আমরা ভর্তি নিইনি, আমরা বলছি আপনি আগে জব মারেন, জব দেখেন, কোয়ালিটি দেখেন, ঘুরে দেখেন, যদি আপনার ভালো লাগে তাইলে আপনারা ভর্তি নেন, আর ভালো যদি না লাগে আপনি চলে যাবেন, ডাইরেক্ট তাকে বলা কথা, ঠিক কি না? তো আপনারা শুনলেন, আপনারা কমেন্ট করবেন। আর এখানে একটা কথা আছে, অনেকে ভিডিও দেখা ভাবে গ্রাম অঞ্চল থেকে মানুষের ভাব করতে হবে। তো আমি প্রথমে ভাবছিলাম এটা, পরে এখানে দেখি পুরোটা উল্টা, এটা আসলে ট্রেনিং সেন্টার। অনেকে প্রথম অবস্থায় ভিডিও দেখে ভাবে বাংলাদেশের দুর্নীতির অভাব নেই, এটা ভাবে দুর্নীতি হতে পারে, কিন্তু এখানে এসে দেখলাম এটা দুর্নীতি না, এটা আসলে ট্রেনিং সেন্টার, ভালো একটা ট্রেনিং সেন্টার। তো বন্ধুরা, তার মুখ থেকেই তার সব কিছু শুনলেন। তো তার জন্য দোয়া করবেন, আর তাকে যেন এখান থেকে ভালো একটা ওয়েল্ডার আমরা বানাই, এখান থেকে তাকে বিদায় দিতে পারি। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনি কোন দেশে যাওয়ার জন্য এখানে আসছেন? তিনি তার টাইম শর্ট, অনলি ফর 20 দিনের জন্য, 20 থেকে 25 দিনের জন্য এখানে এসে আসছে। আমরা বলে দিচ্ছি যে আপনাকে 20 থেকে 25 দিনের ভিতরে ওয়েল্ডার বানাতে পারবেন। তো আপনি কি মনে করেন আমরা এখান থেকে 20-25 দিন আপনাকে কি আমরা বানাইতে পারবো? আপনার মনে কি বলে? মাস্টারের ইয়ে থেকে মনে হলো 20 দিন ইনশাল্লাহ পারবো। তো ভালোবাসা থেকে তার মুখের ভাষায় আপনারা বুঝতে পারছেন, বলার আর কিছু নাই। তো তার জন্য আপনারা দোয়া করবেন। এই প্রত্যাশায় আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। দোয়া করবেন।